হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। মেয়ের চলছে পরীক্ষা, তো ঘুম থেকে উঠে মেয়ে একটু পড়তে বসলো। পড়াশোনা শেষ করে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে, আর আমি ওইদিকে রেডি হয়ে বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। পুরো গোছানোর সময় নেই। মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপর বিছানাটা পরিষ্কার করে আবার ঘরটা পরিষ্কার করে নেব। আর মেয়ে রেডি হয়ে গেছে, আমাকে বলছে মাম্মা গো চলো চলো। আমি বলছি দাঁড়াও, একটু কাজটা শেষ করে নেই, একটু যদি করে দিতে পারি তাহলে এসে আমার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই দেখো আমিও রেডি হয়ে গেলাম, মেয়েও স্কুলের ড্রেস পরে নিল। এখন আমরা চলে যাচ্ছি স্কুলে। পাশেই স্কুল, তো এখন তো ঘরের সামনে স্কুল, সামনের বার থেকে আর এই সুবিধাটা থাকবে না, ঘরের একদম পাশে আর স্কুল থাকবে না। তো দেখো ঘরে এসে আমি আবার কাজে লেগে পড়লাম। আগে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, বিছানাটা পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে দেব। তো বিছানাটা আমার পরিষ্কার হয়ে যাচ্ছে, একটু সকালবেলা তো একটু ভালোভাবে পরিষ্কার করে নিলে তারপর রাত্রিবেলা আর এত পরিষ্কার করতে লাগে না। তো দেখো আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি ঘরটা আবার একটু ঝাড় দিয়ে দিচ্ছি। সকালে যেহেতু একবার দিয়েছি, তাও বিছানা পরিষ্কার করার পর দেখবে ঘরে আর একটু নোংরা হয়, এই কারণে ঘরে আবার ঝাড়টা দিয়ে দিলাম। কাল রাত্রিবেলা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল পাবদা মাছ। রাত্রে না ভালো লাগেনি, এই কারণে আর মাছটা কাটিনি। তো মাছটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, এখন কিছুক্ষণ আগে বের করে রেখেছি। বেশি ঠান্ডা হয়ে গেলে দেখবে আর কাটাও যায় না, তাই মেয়েকে স্কুলে দেওয়ার আগে ফ্রিজ থেকে বের করে রেখে গিয়েছিলাম। এখন নর্মাল হয়ে গেছে, এখন কাটতে পারছি। তো মাছটা কেটে নিচ্ছি। মাছটা কাটার পর এখন আমরা একটু ভাতটা খেয়ে নেব। আমি মাছটা অর্ধেক কেটে সকালের ভাতটা খেয়ে নিলাম। তো সকালের ভাত খাওয়ার পর তোমাদের দাদাভাই বলল একটু চা খাবে। এখন তোমাদের দাদাভাইকে চাটা দিয়ে দিচ্ছি। আর ঘরে না এতদিন থেকে ল্যান্টনটা বাইরে ছিল, মিডিলে কিছুদিন কারেন্টে খুব যন্ত্রণা করছিল, তো কারেন্ট থাকতোই না। আর তখন যে ল্যান্টনটা বাইরে বের করে রাখা হয়েছিল অনেক দিন থেকে, আমি আর করব ভেবে আর করতে পারছিলাম না। তো তোমাদের দাদাভাই ঘরে ছিল, দাদাভাই ল্যান্টনটা ভালোভাবে পরিষ্কার করে আবার পলিথিন দিয়ে মুড়ে থাকের মধ্যে রেখে দিচ্ছে। তো আমি বললাম ভালোই হয়েছে, এই কাজটা করে নিচ্ছ, আমি এতদিন থেকে আর করব বলে করতে পারছিলাম না। এই দেখো আমার মাছ কাটা হয়ে গেছে, আর সবজিগুলোও কেটে নিয়েছি। এই দেখো সব সবজি কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখন আমি রান্নাটা বসিয়ে দেব। সকালের খাওয়াও হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই ঘরে থাকলে সকালে ভাত খায় না, ওই চা বা ছোটোখাটো জিনিস কিছু খায়, যেগুলা এত পেট ভরে না। যদি ওকে পুরো পেট ভরা খাওয়া দিই তাহলে দুপুরে ভাত খাবে না, এই কারণে তেমন আর আমি জোরও করি না। আর এই দেখো আমার মাসুনা স্কুল থেকেও এসে গেছে, আমার রান্নাবান্না সব শেষ হয়ে গেছে। আর মনটা না ভালো লাগতেছিল না। তো তোমাদের দাদাভাই বলল চলো আজ আমরা একটু ঘুরে আসি, বাইরে খেয়ে আসবো। মনটা ভালো না লাগার কারণ হলো এই যে দেখো এতদিন থেকে ঘর খোঁজাখুঁজি চলছে, কিন্তু ঘরটা মিলছে না। শুধু তো মিললেই হবে না, মনের মতো তো মিলতে হবে। যেমন মনে করো মনের মতো জায়গায় মিলছে না, মনের মতো বাজেটে মিলছে না। তো এই কারণে মনটা খুবই খারাপ লাগতেছিল। যাওয়ার সময় যত ঘনিয়ে আসছে মনটা তত খারাপ লাগছে, ভয় লাগছে, জানি না আগামী দিনগুলা কেমন হবে। তো এই সব চিন্তা করে আমার মনটা খারাপ হয়ে গেছিলো। তোমাদের দাদাভাই তারপর বলল চলো আমরা একটু বাইরে থেকে রেস্টুরেন্ট থেকে ঘুরে আসি, খাওয়া দাওয়া করে আসবো। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলা তারপর বেরিয়ে পড়লাম। তো রেস্টুরেন্ট থেকে এসে আর কোনো ভিডিও করিনি, এটা পরের দিন সকালের ভিডিও। সকালে উঠেই রান্নাবান্না সব বসিয়ে দিলাম, আর তারপর তো তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে নিয়েছিলাম। শেষ করে সেদিন আর কোনো ভিডিও শ্যুট করিনি। খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিওটি বন্ধুরা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে। খুব ভালো থাকো, সুস্থ থাকো।